খাদ্য আমাদের একটা প্রায়োরিটি। আমরা চাল আনবো 50,000 টন, মেট্রিক টন। এটা হলো নন বাসমতি। আর আতপ চাল আনবো আরো 50,000 টন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাবুরে, বাংলাদেশের অবস্থা হয়ে গেছে এইরকম। আমাদের নিয়ে যতই নিন্দামন্দ করুক না কিল্লাই, দিন শেষে ভারত ছাড়া তাদের কোনো গতি নাই। ব্যাপারটা হয়েছে কি, বাংলাদেশের থেকে এই অবস্থায়, এই যে এই অ্যাট দ্যাট মুভমেন্ট, একদিনের মধ্যে ভারত সরকারের কাছে বলছে যে 50,000 টন চাল তোমরা আমাদের দাও। ভাই, এক পাশে আমাকে 7 সিস্টার দখল করে ফেলবে, আমাকে দেশের ভিসা বন্ধ করে দেবে, আমাকে সঙ্গে লেনদেন থাকবে না, আর অন্য দেশে বলতেছে কটা চাল দাও, কটা চাল দাও। উস্তাদি মারাইয়ে পাকিস্তানেতে চাল নিতে গেছিল। মানে পাকিস্তান যেই জায়গা 35 টাকা করে চাল দিচ্ছে, সে থেকে দ্বিগুণ ভালো কোয়ালিটির চাল আমাদের ভারতে 31 টাকা করে পাওয়া যাচ্ছে। এখন ডক্টর ইউনূস বলতেছে যা হয়েছে হয়ে গেছে, আপনারা চাল না দিলে পরে আমার দেশের লোকজন একদম পুরো না খাতি পারে মরে যাবে। আমার ভাই হাসি আসে, আমার হাসি আসে বান্দির ভূতকে উপর। সারাদিন কামড়া কামড়ি, ভারতের নিন্দা মন্দ, কিন্তু দিন শেষে ভারত ছাড়া ইল্লা ইল্লা। এখন যদি ভারত সরকার বলে না আমরা দেব না, তুমি ওই 35 টাকা দিয়ে পুকালা চাল পাকিস্তানের থেকে কিনে খাও, তখন কেমন লাগবে বাজানটা? ভাই, এদেরটা কেমন একটা সুদলিং ফং সিস্টেম, হ্যাঁ, যে আমাদের সঙ্গে গাল মন্দ করবে, আমাদের নিন্দা মন্দ করবে, আমাদের সমস্ত রকম জিনিস বয়কট করবে, কিন্তু আমাদের ছাড়া আবার সইতে পারবে না। মানে ভাই, আমি যখন এই নিউজটা শুনলাম রে ভাই, বিশ্বাস কর আমার দুডিয়ে বিষ এরম টন টন করতেছিল, ধাক্কা লাগতেছিল যে এ কি ভাই, এ কি। আবার ওইদিকে বাংলাদেশের যে অর্থমন্ত্রী আছে, হাতে বলতেছে দেশের লোকজন যা বলুক না বলুক, আমাদের ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, না হলে আমাদের দেশের ক্ষতি। মানে বাংলাদেশের ফ্যাতরা যেসব মানুষজন আছে, তারা ভারতরে নিয়ে যতই উল্টো পাল্টা কথা বলুক, কিন্তু যারা বাংলাদেশে চালাচ্ছে ভাই, তারা জানে যে আমরা যতই চুদুরবুদুর চুদাতা হ্যাঁ, আমরা ভারত ছাড়া চলতে পারবো না। এখন বন্ধুরা তোমরা কি বলো, এই চাল কি ওদের দিয়ে খাওয়ানো উচিত, না ওদের ওই পাকিস্তানের তেপুকা চাল বেশি দামে খাওয়ানো উচিত? বলো প্লিজ, তোমরা কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা এমন পরিমাণে শেয়ার করবা যে পুত্রা বাংলাদেশে বসে ভারতের উল্টো পাল্টা কথা বলে তাদের প্রত্যেকের কাছে যেন পৌঁছায় যায়। দেখ, তোরা তো লম্ফজম্প মারতেছিস, তোদের দেশের রাজা মন্ত্রীরা আমাদের ছাড়া তো চলতেই পারতেছে না। ভিডিও শেয়ার মার, গসা গস শেয়ার মার।